ব্রিগেডের সবার অনুমতি পেলেন না হুমায়ুন কবির, সবার অনুমতি দিল না সেনা। 1 ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সভা করার কথা ঘোষণা জনতা উন্নয়ন পার্টির সুপ্রিমো। মাঠ না পাওয়া নিয়ে চক্রান্তের অভিযোগ হুমায়ুনের। রাজ্য সরকারের সঙ্গে বিজেপির দিকে আঙুল হুমায়ুনের। 1 ফেব্রুয়ারি 50 বিঘে জমির ওপর প্যান্ডেল করে সভা করার ঘোষণা হুমায়ুন কবিরের। 1 ফেব্রুয়ারি একটা ব্রিগেড ময়দানে আমার পার্টির নেতৃত্বে আমি চেয়ারম্যান হিসাবে আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। 13 তারিখে এসেছিলাম এনওসি নেওয়ার জন্য বা ল্যান্ডের পারমিশনের জন্য। 13 তারিখে উনি বললেন যে যিনি পারমিশন দেবেন তিনি অসুস্থ, এখনও কোনো সঠিক ল্যান্ড দেবে কি দেবে না তার কোনো কিন্তু ঠিক নেই। কারণ বুঝতে পারছি না, নিশ্চয়ই কারো ইঙ্গিত আছে যাতে আমি ল্যান্ড না পাই। তো আজকে দেখি রাজ্য সরকারেরও থাকতে পারে, আর যারাদের সঙ্গে এত পীড়িত সেই বিজেপিরও থাকতে পারে। কারণ এখন তো বিজেপিরও মাথা ব্যথা হুমায়ুন কবির হয়েছে, আর মমতা ব্যানার্জিরও মাথা ব্যথা হুমায়ুন কবির হয়েছে। সেই হুমায়ুন কবিরকে মাঠ দিলে সত্যি সত্যি যদি 10 লাখ লোক এসে তার মৃত্যু ঘণ্টা বাজিয়ে দেয়, তাহলে বিজেপিরও আশাহত হবে। আর তৃণমূল কংগ্রেসের তো হ্যাট্রিক করার পর কোথায় যাবে যদি না পাওয়া যায়। 1 ফেব্রুয়ারি ব্রিগেডের মতো সভা হবে, কিন্তু সেটা মুর্শিদাবাদের 50 বিঘি জায়গার উপরে প্যান্ডেল করে হবে। এবার এসআইআর শুনানিতে ডাক পড়ল তৃণমূল বিধায়ক জাকির হোসেনের। 2002 লিস্টে নাম নথি থাকা সত্ত্বেও হয়রান করতে নোটিশ কমিশনের দিকে তোপ দাগলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক। আরো ডিটেল নেব কমিশনের তরফ থেকে, অর্থাৎ স্থানীয় যারা রয়েছেন দায়িত্বে তাদের তরফ থেকে এখনো পর্যন্ত মুখ খোলা হয়েছে কিনা কৌশিক? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে লজিক্যাল ডিসপ্রেন্স সেই কারণে কিন্তু তাকে নোটিশ দেওয়া হয়েছে, যে জাকির হোসেন, এবং সেই কারণে নোটিশ দেওয়া হয়েছে বিএলও পক্ষ সুতি যে ঔরঙ্গাবাদ এলাকা সেই এলাকার বাসিন্দা, এবং সেখানকার বিএলও সেই হয়রান করার জন্য এরকম করা হচ্ছে। কথা কেটে যাচ্ছে, একটু কি জায়গা পরিবর্তন করে কথা বলা সম্ভব? দেখো শুভজিৎ, যে জাকির হোসেন যে এলাকার সুতির ঔরঙ্গাবাদ এলাকার বাসিন্দা এবং সেখানকার তার ভোটার কার্ড হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার 2002 সালের নাম লিস্টে রয়েছে, কিন্তু লজিক্যাল ডিসপ্রেন্স সেই অনুযায়ী তাকে নোটিশ দেওয়া হয়েছে বিএলওর পক্ষ থেকে। তবে জাকির হোসেনের মধ্যে রাজনীতি দেখছেন, তাকে শুধু শুধু হয়রানি করা হচ্ছে এবং বিজেপির অঙ্গুলি হিলনের যে নির্বাচন কমিশন যে কাজ করছে সেই অভিযোগই তিনি আবার তুলেছেন, এবং তিনি তার যে শারীরিক অসুস্থতা সেই কারণেও তিনি উল্লেখ করেছেন যে শারীরিক অসুস্থতা রয়েছে। 2002 সালে তিনি বাসিন্দা ছিলেন, ভোটার ছিলেন, তারপরেও তাকে এই নোটিশ দেওয়া হয়েছে। ধন্যবাদ।